প্রিয় বন্ধুরা, রাশিয়া কি তাহলে ইরানকে পারমাণবিক বোমা দিতে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনতে পারছেন আপনারা। শুধু রাশিয়াই নয়, আরো কয়েকটি দেশ এগিয়ে এসেছে ইরানকে হেল্প করার জন্য। সেই দেশগুলোর কোন কোন দেশ সেটা দেখার জন্য বা শোনার জন্য পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল, 3টা স্থাপনায় হামলা করেছিল। হামলা করার পরে সে বলেছিল যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছি, এখন আলোচনায় বসা যায় বা শান্তির আলোচনা করা যায়। তার কিছুক্ষণ পরে যখন ইরানের তরফ থেকে খবর আসলো যে যেখানে আমেরিকা হামলা করেছে সেখানে কোনো ইউরেনিয়াম ছিল না, ইউরেনিয়ামগুলো আগে সেখান থেকে অন্য জায়গায় শিফট করা হয়েছিল। দেখেন, ডোনাল্ড ট্রাম্প যে কাজ করেছিল সেই কাজ বা সেই হামলাকে নিয়ে সারা দুনিয়ার বড় বড় লিডার তারা প্রতিক্রিয়া জানাইছে এখন এবং এটার নিন্দা জানাইছে। কারণ কোনো একটা স্বাধীন দেশের উপরে এভাবে হামলা করাটা অনেক বড় অপরাধ। আর এই হামলার প্রতিবাদে পুরো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে এসেছিল, ইলেকশনে যখন ক্যাম্পেইন করেছিল, তখন বলছিল যে আমেরিকা কোনো দিন অন্য দেশের হয়ে যুদ্ধ করতে যাবে না, কিন্তু সেটা উল্লঙ্ঘন করেছে। এখন আমি যে বললাম প্রথমে, রাশিয়াকে তাহলে ইরানকে পারমাণবিক বোমা দিবে। দেখেন, কালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা বক্তব্য দিয়েছিল যে ইরান আমাদের বন্ধু, তাদেরকে কখনো একলা ছাড়বো না, সবসময় আমরা ইরানের সাথে আছি। তারপরে আজকে ইরানের একটা খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী বলেছেন যে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে আমরা যে কোনো সাহায্য ইরানে যদি আমাদের কাছে চায়, যে কোনো সাহায্য চাইলে আমরা ইরানকে সাহায্য করব। যদি তারা আমাদের কাছে পারমাণবিক সাহায্য চায় সেটাও আমরা করব। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে রাশিয়া প্রয়োজন হলে ইরানকে পারমাণবিক বোমা দেওয়া হলেও সাহায্য করবে। তো আমার কাছে মনে হয় এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী করার জন্য খুব চেষ্টা করছে রাশিয়া, যাতে আমেরিকা ফাইন্যান্সিয়ালি বহুত দুর্বল হয় এই যুদ্ধের সাথে জড়িয়ে। এবং ইসরায়েলের অবস্থা তো এমনি খারাপ ভাই, জানেনি। এদিকে ইরানকে সাহায্য করার জন্য আরো এগিয়ে এসেছে চীনও বলেছে যে ইরানে যে কোনো সাহায্য লাগলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তার মানে কি, যদি পারমাণবিক বোমাও লাগে ইরানের তাহলেও সেটাও দেবে চীন। চীনের সাথে সাথে আর একটু হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার খবর তো কম বেশি সবাই জানেন। উত্তর কোরিয়ার যে রাজা, সে তো কত ভয়ানক। সে ওপেনলি ইরানকে সাপোর্ট করেছে এবং ইসরায়েলের সমালোচনা করেছে। আর সে বলেছে ইরানের যে কোনো সাহায্য লাগলে তারা দিবে, এবং যদি পারমাণবিক বোমা লাগে তাও তারা দিয়ে সাহায্য করবে ইরান নাকি তাদের বন্ধু, এরকম বলেছেন। তলে তলে তো ইরানকে টেকনোলজি দিয়ে মিসাইল বানানোর যেগুলো টেকনোলজি সেগুলো দিয়ে তলে তলে সাহায্য করে। এবার ওপেনলি সামনে এসেছে। তাহলে কি এবার আমেরিকা এবং ইসরায়েলের কপালে দুঃখ আছে? সেরকমটাই। আমেরিকা যদি এই যুদ্ধে ইনভলভ হয়ে যায় তাহলে এখান থেকে বেরানো অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আমেরিকার এমনিই যেটা ইকোনমি, যেটা আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ, এবং এই যুদ্ধতে ঝুঁকলে কিন্তু একবার বেরোতে পারবে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানকে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া কি ফুল সাপোর্ট করবে, না এমনি এমনি মুখে বলছে? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন।